বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো মোচার চপ। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। মোচার চপ বানাবো। এখানে মোচা সিদ্ধ করতে দিয়েছি কুকারে, বন্ধ করে দিলাম। এখানে সিদ্ধ করে নিয়েছি, দেখাবো কীরকম সিদ্ধ হয়েছে। এখানে হলুদ দিয়ে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, আলু আর মোচা সিদ্ধ করে নিয়েছি। এখানে কড়া বসাবো, কড়া বসিয়ে দিলাম। সরষে তেল নেবো পরিমাণ মতো। তেলটা একটু গরম হোক। গোটা জিরে নিয়েছি, গোটা জিরে দেবো। জিরেটা একটু ভেজে নেব। পেঁয়াজ নিয়েছি, হাফ পেঁয়াজ নিয়েছি, ছোটো সাইজের পেঁয়াজ হাফ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখানে আদা রসুন নিয়েছি, আদা রসুন বাটা দেবো, 2 চামচে আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুন ভেজে নিয়েছি। পরিমাণ মতো নুন দেবো, ওতে নুন দেওয়া আছে, অল্প করে দিলাম। জলটা ফেলে দেওয়া হয়েছে বলে একটু দিলাম নুনটা। মশলা দেবো, অল্প করে হলুদ দেবো, হাফ চামচে হলুদ। ধনে গুঁড়ো দেবো 1 চামচে, জিরে গুঁড়ো দেবো 1 চামচে, লঙ্কা দেবো 1 চামচে, গোলমরিচ দেবো হাফ চামচে। সব কিছু দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। চিনি নিয়েছি, চিনি দেবো ছোটো চামচে 1 চামচের মতো চিনি। ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো আলু আর মোচাটা দিয়ে দেবো। 3টা আলু দিয়েছি আর একটা গোটা মোচা। আলু আর মোচা ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা নিয়েছি ছোটো চামচে 1 চামচে, গরম মশলা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, একটু ছোটো ছোটো করে কেটে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মশলাটা এরকম হয়েছে। এবারে নামিয়ে নেব।
ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা হোক, আমি বেসনটা রেডি করে নেব। 1 চামচ উঁচু আদা রসুন দিলাম বেসনে, টেস্টটা খুব সুন্দর হয়। আর এইগুলি আমরা বাইরে কিনে খাই, খুব সহজে বাড়িতে বাইরে নিয়ে খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। এখানে হলুদ দেবো 1 চামচে, লঙ্কা দেবো 1 চামচে, এখানে হিং নিয়েছি, হিং অল্প করে দেবো। এখানে চাল গুঁড়ো নিয়েছি, চাল গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ উঁচু, এই চামচাতে 2 চামচ চাল গুঁড়ো। নুন দেবো পরিমাণ মতো, আর চাল গুঁড়োটা দিয়েছি মুছে মুছে হবে, চাল গুঁড়োটা দিয়েছি। ভালো করে সব মিশিয়ে নেবো। খাবার সোডা নিয়েছি, অল্প করে খাবার সোডা দেবো, জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। এটা একটু হাত দিয়েই করে নেবো। ভালো করে ব্যাটারটা করে নিচ্ছি, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, এরকম। রেডি হয়ে গেল। এখানে বেসন নিয়েছি 1 চামচের মতো, বেসনটাকে চারিদিক করে দিই, চারিদিক করে দিলাম। এবারে এখানে পুরটাকে নেবো, আমি একটু বেশি করেই দিয়ে করছি, দোকানে তো একদম খুব কমই দেয়, আলুটা একটু বেশি দেয়। এরকম করেছি, বেসনে রাখছি, এরকম সব করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি, লঙ্কাগুলিকে একটু ছিঁড়ে নিয়েছি, বেশ খেতে ভালো লাগে এর সাথে, চপের সাথে। লঙ্কাটা দেবো। আচ্ছা, এইখানে এবারে এই বেসনটা ওইদিকে দেওয়া আছে, একটু বেসনটা এবারে এইদিকেও দিয়ে দেবো উল্টে। এবার ফের উল্টে দিচ্ছি এরকমভাবে, ওইদিকে যে বেসনটা আছে ফের এইদিকেও হয়ে যাবে। এবার সাদা তেল নিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে তেলটা, এবার একটা করে নেবো, নিয়ে দেবো এই ব্যাটারে দিয়ে দেবো। এইভাবে নিয়ে একটা করে ছেড়ে দেবো। আবার দিয়ে দেবো। কিছুটা দিয়েছি, তারপর উল্টে দেবো। এখন 3টে বাকি আছে। আর চপগুলিকে ভালো করে ভেজে নেবো গোল্ডেন কালার করে। আর একটু করে নেবো, গোল্ডেন কালার করে ভেজে নেবো একটু। খুব সুন্দর চপগুলি হয়েছে। আর এটা মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, এমনি শুধু মুখেও খেতে পারে। আর বাচ্চা ছোটোরা তো একদম মোচা খেতে চায় না, এইভাবে চপ বানিয়ে দিলে ছোটোরাও খেয়ে নেবে মজা করে। তুলে নেবো, এরকম হয়েছে, তেল ছেঁকে তুলে নেব। এগুলোকে তুলে নেবো, ভাজা হয়ে গেছে।
তেল ছেঁকে তুলে নেব। লঙ্কা আগুনি দিয়ে দিয়েছি। তুলে নেব। আমার একদম মোচার চপ রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।